মায়ের হাতে রান্না খেতে কে না পছন্দ করে বলো। কিন্তু মায়ের হাত আর কোথায় পাবো, নিজেকেই রান্না করে খেতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালোই আছো। দেখো, আজকে রান্না বান্না নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে ব্রোকলি আর ডিমের একটা রেসিপি বানাবো, তোমরা দেখতে থাকো। আর এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো নিয়ে নিয়েছি, আর ডিমটাও সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম। ডিমটা এবার কেটে নিচ্ছি, সেদ্ধ হয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার ব্রোকলিটা হালকা করে ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে। এবার ডিমটা ভেজে নিচ্ছি একে একে। লবণ আর হলুদ দিয়ে ডিমটা ভেজে নিয়ে তুলে নেবো, দিয়ে ব্রোকলিটাও ভেজে নেবো হালকা করে। বেশি ভাজবো না আর বেশি ভাপাইও না, বেশি একটু 1 মিনিটের মতন জলটা ফুটে উঠেছিল, দিয়ে ব্রোকলিটা দিয়ে দিয়েছিলাম। কে এইভাবে রেসিপি বানাও আমাকে জানিও। আমি এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ওতেই আলু ধুয়ে দিলাম। দিয়ে আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে দেবো। দিয়ে এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এবার লবণ হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও ভাজা হোক, আজকে আর আলাদাভাবে তুলে রাখলাম না। দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে। দিয়ে এবার আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে একটু অল্প করে বেটেছিলাম। আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে দেওয়া আছে, টমেটোও দিয়ে দিলাম। ওর সাথে দুটো কাঁচা লঙ্কা বেটেছিলাম। দিয়ে আমার আলুটা লাল লাল করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা ব্রোকলিটা দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। আমি আবার মশলা নষ্ট করতে পছন্দ করি না, তাই জন্য মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম কৌটোটা। দিয়ে একটু চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো। দেখো আমার ফুটে উঠেছে। দিয়ে এবার ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালোভাবে ফুটে, বেশিক্ষণ নয়, 10-15 মিনিট, 10 মিনিটের মতন, 15 মিনিট নয়। এবার একটু গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে আমার ফুটে উঠলে একটু সেদ্ধ হয়ে গেলে ঝোল, যে যেমন ঝোল খাবে সেইভাবে তোমরাও রেখো। দেখো আমার ঝোল ফুটে গেছে, আমার রান্না রেডি হয়ে গেছে। চলো এবার ঢেলে নিই। দিয়ে এবার এই কোড়াটা পরিষ্কার করে এবার একটু মাছ ভাজবো। এদিকে একটু বিগেট কাপ মাছ নিয়েছি, এটা বিগেট মাছ আজকে ভাজা রাখবো। আজকে আর ঝাল করব না, যেহেতু ডিম দিয়ে ওই ব্রোকলির ঝোল হয়েছে মাখো মাখো, এই জন্য মাছটা ভাজা রাখবো। তার জন্য মাছটা ভেজে নিচ্ছি ভালোভাবে। দেখো একে একে ভাজা হয়ে গেছে মাছ ভাজা দিয়ে। এবার আর কি, এদিকে আজকে একটু শুটকি মাছ করছি। কে কে শুটকি মাছ খেতে পছন্দ করো বলো, এটা কি শুটকি বলো। আর এদিকে মূলো, একটু ওলকপি নিয়েছি। বেগুন হলে ভালো হতো, বেগুন দিলাম না, বেগুন ছিল না। টমেটো আদা রসুন পেঁয়াজ সব কিছু পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে, দিয়ে ওই সবজিগুলোও দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে অল্প একটু করছি, সবাই খাবে না, যেহেতু আমি শুধু একা খাই শুটকি মাছ, সেই জন্য। দিয়ে এবার মিক্সি কৌটো ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সেদ্ধ হোক, এটা অনেকক্ষণ সেদ্ধ হবে, প্রায় 15 মিনিট লো হিটে আমি সেদ্ধ বাস করবো। ধনে পাতাও ছড়িয়ে দিলাম। দিয়ে এবার সেদ্ধ হোক, চাপা দিয়ে সেদ্ধ হতে হতে এবার নামিয়ে নেবো এটা। যে যেমন খাবে, শুকনো শুকনো হলে, ঝোল হলে। এবার আমি একটু শুকনো করে নামাবো, হতে থাক। চলো আমার রেসিপিটা কেমন লাগলো তোমার কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ টাটা।